How's the weather today? Oh, it's very hot. Today it's very hot. Today it's very hot. It's very hot today. Very hot. Too much hot. কি তখন থেকে very hot, too much hot. বোরিং হয়ে যাচ্ছে না গরমটা? এই গরমটাকে আরও একটু ইন্টারেস্টিং বানানো যাক। নতুন নতুন কিছু ওয়ার্ড দিয়ে আমরা গরমটাকে এক্সপ্রেস করব। গরম তো আছেই, সহ্য করতে হবে, আর প্রশ্নের উত্তরও দিতে হবে। আজকে ওখানে ওয়েদার কেমন? তো সেই গরমটাই না হয় আমরা নানান রকমভাবে বলা শিখি। ইটস বয়লিং হট টুডে, ইটস স্কর্চিং টুডে, ইটস আ স্কর্চার, বা ইটস স্টাইফলিং, দ্য হিট ইজ স্টাইফলিং টুডে। এরকম নানান রকমভাবে গরমকে আমরা কিন্তু এক্সপ্রেস করতে পারি। চলো সেগুলোরই কিছু শিখে নেওয়া যাক। লেটস গেট ইনসাইড। ইটস আ হট ওয়ান আউট দেয়ার। আর বাইরে থাকতে পারলাম না বাবা, ঘরে চলে এসেছি। বাইরে একেবারে ঝলসে গেলাম, পুরো পুড়ে গেলাম, একেবারে সেদ্ধ হয়ে গেলাম। কত রকমভাবে বলা যায় না গরমটাকে? ইংলিশেও কিন্তু এরকমভাবেই নানানভাবে আমরা বলতে পারি। হ্যাঁ, যেমন সেদ্ধ, ঝলসে যাওয়া, পুড়ে যাওয়া, এগুলো যেন রান্না হচ্ছে, আমরা যেন রান্না হচ্ছি সূর্যের তাপে। সত্যি তাই, কিচেনের এই রকম নানান ওয়ার্ড দিয়েই কিন্তু আমরা গরমটাকেও এক্সপ্রেস করতে পারি। শিখবে নাকি? চলো তাহলে। সেদ্ধ হয়ে গেলাম, যখন প্রচণ্ড গরম, যেন সেদ্ধ হয়ে যাচ্ছি, আমরা কি বলতে পারি? গরম জলই তো বয়েল হয়ে ফুটে আমরা কিছু সেদ্ধ করি, সেটাকে আমরা বলতে পারি ইটস বয়লিং হট টুডে। ইটস বয়লিং হট টুডে মানে বাইরে জল রাখলে যেন ওটা জলটা বয়েল করতে শুরু করে দেবে। এক্সট্রিমলি হট। সো ইটস বয়লিং হট টুডে। হাউজ দ্য ওয়েদার লাইক? আজকের ওয়েদারটা কেমন? কেউ তোমাকে যদি প্রশ্ন করে, তার উত্তরগুলো নানান রকমভাবে দাও। এক এক দিন এক এক রকমভাবে দাও, এক একজনকে এক এক রকমভাবে দাও। ওয়েলকাম টু আওয়ার বিউটিফুল ফ্যামিলি ইংলিশ টিংলিশ উইথ ববি। আজকে আমরা তাহলে নতুনভাবে গরমকে বলা শিখে নেব। রোস্টেড চিকেন কে না ভালোবাসে? কিন্তু সেটা যখন রোস্ট হয় তখন যে তার কি অবস্থা হয় সেটা আমরা বুঝতে পারি যখন সূর্যের প্রচণ্ড তাপে আমাদেরকে বেরোতে হয়, যেন নিজেরাও রোস্টেড চিকেন হয়ে যাই। সেই রকম গরমকে ডেসক্রাইব করার জন্যে, বলার জন্যে আমরা কি বলবো? ইটস অ্যাগেইন রোস্টিং টুডে। ইটস রোস্টিং টুডে। আই ফিল লাইক আ চিকেন ইন দ্য ওভেন। I feel like the chicken in the oven. It's baking hot today. Bake হয়, কেক বেক হচ্ছে, বিস্কিট বেক হচ্ছে গনগনে আগুনের মধ্যে। হিট। সেই গনগনে আগুনের মধ্যে যখন কেক আর বিস্কিট বেক হয়ে আসছে, খুব ভালো লাগছে খেতে। কিন্তু আমরা যখন এই গনগনে আগুনের মধ্যে বাইরে যাচ্ছি, তখন ওই বিস্কিট আর কেকের মতনই আমরাও কিন্তু বেকড হয়ে যাচ্ছি। কিভাবে বলা যায় সেটাকে? It's baking hot out there in the sun. It's baking hot out there in the sun. রান্নাঘরের আরেকটা ওয়ার্ড, আরেকটা পাত্র আমরা ইউজ করি, কুকার। সেই কুকার দিয়েও কিন্তু আমরা গরমকে এক্সপ্রেস করতে পারি। ইটস আ কুকার টুডে। ইটস আ রিয়েল কুকার মানে বোঝানো হয়ে যাবে প্রচণ্ড গরম। হাউজ দ্য ওয়েদার লাইক? ইটস স্কচিং হট টুডে মানে কি? মরুভূমিতে গেছো কোনো দিন? যারা গেছো, মরুভূমিতে থেকে ওই যে যদি খালি পায়ে হাঁটতে হয়, এই যে প্রচণ্ড তাপ, এক্সট্রিমলি হট, সেই সময় আমরা বলতে পারি ইটস স্কচিং হট টুডে। ইটস স্কচিং আউটসাইড। ইটস আ স্কর্চার। মানে মরুভূমিতে, ডেজার্টে যেমন একদম ড্রাই হিট থাকে, সেই সময় আমরা বলতে পারি শুধু গনগনে, শুধু সূর্যের আলো, সূর্যের তাপ, আর একদম শুকনো, ড্রাই,
তখন এটা হচ্ছে স্কর্চিং হট টুডে। ওই রকম গরমে কি হবে, ফোসকা পড়ে যাওয়ার মতন না, ফোসকাকে ইংলিশে বলে ব্লিস্টার। তো সেই ফোসকা পড়ে যাওয়ার মতন গরম যদি আমরা বোঝাতে চাই যে প্রচণ্ড ইন্টেন্স হিট, সিভিয়ার হিট, তখন আমরা ওটাকে কি করে বলতে পারি, ইন টুডেজ ওয়েদার there is blistering heat. Today it's blistering hot. Today the heat is blistering. এরকম ভাবে আমরা বলতে পারি যেন ফোসকা পড়ে যাওয়ার মতন। সিজলার অনেকেই খাচ্ছ, অনেকেই পছন্দ করে, একদম ধোঁয়া উঠে আসে, ধোঁয়া উঠে খাবারটা আসে, পুরো চিরবি 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 চিরবির আওয়াজ হতে থাকে, আশপাশে সবাই জানতে পারে কিছু একটা খাবার আসছে, আর ধোঁয়াতে ভরে যায়, সেটাকে আমরা বলি সিজলার। তো সেই খাবারটার সঙ্গে একটা মিল আছে, এমনভাবেও কিন্তু আমরা গরমকে এক্সপ্রেস করতে পারি, সিজলিং হট। ইটস সিজলিং হট টুডে, সিজলিং হট, যেন একদম গলে চিপকে যাব, এইরকম গরমকে আমরা বলবো ইটস সিজলিং হট টুডে, প্রচণ্ড গরম। এত গরম আমার যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে হার্ড টু ব্রিথ, এইরকম গরম। সেই রকম গরমকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, দ্য হিট ইজ স্টাইফলিং টুডে, আই ক্যানট বিয়ার ইট এনিমোর, আমি আর এটাকে সহ্য করতে পারছি না, ইটস আনবিয়ারেবল, এটা একেবারে অসহ্য হয়ে গেছে, ইটস দ্য হিট ইজ স্টাইফলিং টুডে। অনেকে আমরা বলি না অনেক সময় যে এমন গরম যেন রাস্তায় ডিম ফেলে দিলে সেটা একদম ডিম ভাজা হয়ে যাবে, সেটাকে আমরা কিভাবে বলবো, it's so hot that you can fry an egg on the road. It's so hot that you can fry an egg on the road. এটা তো গেল শুকনো শুকনো গরম। যখন অস্বস্তিকর গরম, হটও মানে গরমও আছে আবার হিউমিডও আছে, আর্দ্রতা রয়েছে, একটা পুরো প্যাচপ্যাচে গরম লাগছে, ঘাম হচ্ছে, আমরা সেরকমটাকে বোঝানোর জন্য বলতে পারি ইটস সোয়েল্টারিং হট টুডে, ইটস সোয়েল্টারিং হট টুডে। It was a sweltering summer day. It was a sweltering summer day. Steaming. It's steaming hot today. মানে স্টিম যেমন বাষ্প বেরোয়, তাতেও তো ঘাম ঘাম থাকে, তো সেই রকম ব্যাপারটাকে বোঝানোর জন্য আমরা বলতে পারি ইটস স্টিমিং হট টুডে, বা ইট ওয়াজ আ স্টিমি ডে, ইট ওয়াজ আ স্টিমি ডে, বাষ্প বেরোনোর মতন একদম। আবার অনেক সময় আমরা এরকমই হট অ্যান্ড হিউমিড, এই যে ওয়েট, একটু ঘামের ব্যাপার যেটা, সেটাকে বোঝানোর জন্যে আমরা ইউজ করতে পারি ইটস ওভেন আউট দেয়ার, যেন ওভেনে আমরা রয়েছি আর কি, ইটস ওভেন আউট দেয়ার, মানে প্রচুর ঘাম হচ্ছে, প্রচুর সোয়েটিং হচ্ছে, তখন আমরা কিন্তু এটা বলতে পারি ইটস ওভেন আউট দেয়ার, ইটস ওভেন আউট দেয়ার। আর বেশি কিছু বলবো না, যত বেশি বলবো আবার গরমটাও বেশি লাগতে শুরু করবে, তাই না? তো the temperatures are soaring, temperatures বাড়ছে, the temperatures are soaring, বাড়ছে, we are having a heat wave this week, we are having a heat wave this week। গরমকে এক্সপ্রেস করার জন্য এগুলো সব লাগবে, তাই শিখে নাও। ডোন্ট গো আউট আননেসেসারিলি, অপ্রয়োজনীয়ভাবে ডোন্ট গো আউট ইন দ্য সান, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার অ্যান্ড stay happy, stay healthy। পরের ভিডিওতে আবার দেখা হবে, till then take care, bye।